আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। ক্লাস 10 ফেসবুক মার্কেটিং পার্ট 9। গত ক্লাসে আমরা শিখেছিলাম মেসেজ অটোমেশনটা আমরা দেখেছিলাম এবং চ্যাট প্লাগিং সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। চ্যাট প্লাগিং কি, কেন চ্যাট প্লাগিং শিখবো, কি কি উপকারে আসে সেটা দেখেছিলাম। আজকে আমরা চ্যাট প্লাগিংটা সেট আপ করবো। চ্যাট প্লাগিংটা সেট আপ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, আমরা কাজই করব ক্লায়েন্টের। ক্লায়েন্টের কাজ করার জন্য ক্লায়েন্টের তো অবশ্যই বিজনেস থাকবে। বিজনেস আছে বলেই তো সে আমাদের মতো মার্কেটারদেরকে খুঁজে, যাতে তার বিজনেসকে দ্রুত গ্রো করাতে পারে। হ্যাঁ, তো আমাদের কাজই হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে, তার ফেসবুক পেজ নিয়ে। তো ক্লায়েন্টের তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, তার ওয়েবসাইটে কাজ করাবে ক্লায়েন্টের দ্বারা। তো কিভাবে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা চ্যাট প্লাগিং সেট করে দিব, সেটা আমাদের শিখতে হবে। তো শেখার জন্য তো এখন তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট আমাদের কাছে নাই। আমরা যেহেতু কাজ শিখতেছি, তার কারণে আমাদের তো কাজটা শিখতে হবে, এই জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট কেনা সম্ভব না। আমরা একটা ফ্রি ওয়েবসাইট নেব, যেটাতে আমরা কাজগুলো সুন্দরভাবে শিখবো, শিখে আমরা ক্লায়েন্টের কাজ করে দিতে পারবো। তার জন্য আমাদের একটা ডেমো ওয়েবসাইট লাগবে, যেটা আমরা কি করব, ফ্রিতে নিব, নিয়ে সেখানে আমরা সুন্দরভাবে কাজ শিখবো। হ্যাঁ, তো চলুন দেখি যে কিভাবে আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট নিব এবং সেখানে আমরা চ্যাট প্লাগিং সেট আপ করবো। চলুন দেখি। তার আগে একটা কথা বলি যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, হ্যাঁ, তারা কি করবেন, তে কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতেই আমি মনে করেন সামনে আগাবো। হ্যাঁ, যদিও অনেকে আমাকে মেসেজ করতেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তারপরে হচ্ছে ফেসবুকে মেসেজ করেন। এসব করার দরকার নাই। আপনারা আপনাদের দরকারি যে কমেন্টগুলো সেগুলো ভিডিওতেই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টগুলো অবশ্যই দেখব। হ্যাঁ, আমি রিপ্লাই দেব। ভিডিওর মাধ্যমেই হোক বা এ আপনাদের হচ্ছে কমেন্টেই হোক। ঠিক আছে? তো অনেকে মেসেজ করে বলতেছেন যে প্রতিদিন ভিডিও দিতে, আসলে এই ভিডিওগুলো করা আমার আসলে সময় হয় না। হুম, অনেক ব্যস্ততার মাঝেও আমি একটা প্ল্যান নিছি যে আমি আপনাদেরকে যতটুকু আমি শিখছি, যা শিখছি আমার জীবনে যতটুকু উপকারে আসছে, আমি আপনাদেরকে শিখাবো। ফ্রিভাবে শিখাবো, যাতে আপনারা কি করতে পারেন। অনেকে আছে না যে বিভিন্ন মানুষের কাছে এই ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে। তারা কি করে, অনেকে টাকা নেয়, নিয়ে সেখানে কয়েকটা ক্লাস দেখায়, এটা এটা সেটা দেখায়, তারপরে তারা সেখান থেকে প্রতারিত হয়ে ঘুরে আসে, শিখতে পারে না প্রপারলি ভাবে। তো আমি চাচ্ছি যে আমি যা শিখছি, আমি সেই কাজগুলো সরাসরিভাবে সেভাবেই কিভাবে আমরা ক্লায়েন্টকে খুঁজে পাবো, কিভাবে সমস্ত কাজ শিখে আমরা প্রপারলি ভাবে মার্কেটার হিসেবে কাজ করতে পারবো, আমি যেভাবে শিখছি আপনাদেরকে সেভাবেই শিখাবো। এতে যদি মানুষের উপকার হয় তাহলে আমার ক্ষতি কি? আমি ভাবি যে সেটা আমার উপকার, কারণ আমি আপনাদের জন্য কিছুটা হলেও করতে পারলাম। তো এটা আমার আসলে একটা ইচ্ছা থেকেই করতেছি, কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার অনেক আপু ফোন করে, মেসেজ করে করে বলে যে প্রতিদিন দেন, বা ছোট ছোট একটা কথা বলে, ছোট ভিডিওগুলো শর্ট হয় আসলে। আহ, আমি আমি অতটা সময়ও পাই না, আর যতটুকু পাই সেটা হচ্ছে ছোট করে দেয়, এই কারণ যে ছোট ছোট করে দিলে মনে থাকবে বেশি। হ্যাঁ, এই যে যতটুকু দেই এইটুকুর মধ্যেই প্র্যাকটিস করলে আপনার ওই জিনিসটা ধাপে ধাপে মনে রাখা সহজ হবে, সেটা একটা। আর ভিডিওর দিন যত যাবে ভিডিওর কোয়ালিটি বাড়তে থাকবে, এমনি ওটা মনে করেন যে বেড়ে যাবে। সময় আসুক এমনি বড় বড় ক্লাস হয়ে যাবে। আর বর্তমানে আমি একটু সময়ও কম পাই, এই কারণে আসলে লং লং ভিডিও করা হয় না।
তো সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন আপনারা এবং সবসময়ই সাপোর্ট করবেন। সেটা হচ্ছে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে দিবেন। মানে যখন বেশি বেশি কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে তখন এমনি ভিডিওগুলো করার চাহিদাটা বেড়ে যাবে। যখন দেখবো যে তেমন কোনো সাড়া নাই তখন অত ভিডিও করার ইচ্ছা জাগে না। হুম, তাহলে আহ আর কথা না বাড়াই, যদি আপনারা নিয়মিত আমার পাশে থাকেন আমি অবশ্যই যা পারি এবং আপনারা কমেন্টে সবকিছু জানাবেন, সেই অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন দেখি কিভাবে আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে চ্যাট প্লাগিং সেট করে দিব সেটা দেখি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ওয়েবসাইট লাগবে। আমাদের কাজ শেখার জন্য একটা ডেমো ওয়েবসাইট লাগবে। তার জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো চলুন দেখি কিভাবে করব। তার আগে আমাদের বুঝতে হবে যে যেহেতু গত ক্লাসে আমি চ্যাট প্লাগিং কি করে এসব বিষয়ে আলোচনা করছিলাম। তো যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার একটা ক্লায়েন্টের তো অবশ্যই ওয়েবসাইট থাকবে, তো বলে যে আমার ওয়েবসাইটে কাস্টমার, যে আমার ওয়েবসাইটে কেউ মেসেজ করলে তাহলে সেটা যেন সরাসরি আমার পেজে আসে, আমার ফেসবুক পেজে আসে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে ওয়েবসাইটে চ্যাট প্লাগইন সেট করে দিতে হবে। তো সেটা কিভাবে করব চলুন দেখি। তার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট লাগবে এবং তার কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন তার কাছ থেকে মানে কাছ থেকে ওয়েবসাইট অ্যাক্সেস নেবেন এবং তার ফেসবুক পেজে অ্যাক্সেস নেবেন। এবং আপনাকে যদি ক্লায়েন্ট চ্যাট প্লাগইন সেট আপ করে দিতে বলে তখন, তো এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা একটা ফ্রি সাইট নেব। তার জন্য আমরা যাব কি, pantheon.io নামে একটা সাইট আছে, সেখান থেকে ফ্রিতে একটা সাইট নিতে পারি। তাহলে লিখবো কি, pantheon.io নামে একটা সাইট আছে, সেখানে গিয়ে এই যে একটা সাইটে যে pantheon.io, এখানে ক্লিক করব। আমরা ইমেল দিলাম, তারপরে হচ্ছে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, তারপরে আপনার টাইটেল দেবেন কি, টাইটেল কি স্টুডেন্ট, ওখানে আপনার কোম্পানি নেমও দিতে পারেন। জব টাইটেল কি ডিজিটাল দিলেন বাংলাদেশ, ক্লিক করে স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। এখানে আছে যে ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করেও আমরা তৈরি করতে পারবো। আমরা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস তৈরি করব তাই এখানে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা কাজ শিখতেছি তো আমাদের তো আর পেইড ওয়ার্ডপ্রেসের দরকার নাই, ওয়েবসাইটের দরকার নেই। আমরা সেজন্য আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট নিলাম এবং সেখানে আমরা কাজ শিখব। আর আমাদের এখনই টাকা দিয়ে ওয়েবসাইট কেনার দরকার নাই, যেহেতু আমরা কাজ করব ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবেই, তার কাজ করব আমরা। আমাদের শুধু একটা ওয়েবসাইট ক্রিয়েট করা এর জন্য দরকার যে আমরা যদি এখানে আমরা কাজ শিখবো, কাজই যদি না শিখি তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব কিভাবে। এই কাজ শেখার জন্য আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট নিলাম। আর এই পেনথেন ওয়েবসাইট থেকে একটা জিমেইল থেকে সর্বোচ্চ 2টা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব, যে প্লান্ট হাউস পিডি, এই নামে আমাদের পেজের নামে দিলাম প্লান্ট। এটা আমাদেরকে লগ ইন করতে পড়তেছে কি গুগলের মাধ্যমে। আচ্ছা, আমরা গুগলের মাধ্যমেই করি। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করলাম। এই যে একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব। আচ্ছা, এই যে আবার কিন্তু ওখানে নিয়ে আসলো কি প্লান্ট হাউস বিডি, আমাদের পেজের নামেই দেব প্লান্ট হাউস। এখানে অনেক সময় সমস্যা হতে পারে অনেকেরই, কারণ এখানে যে নামটা দিবেন সেখানে যে দেখা যাবে যে এক্সিস্টে দেখাবে যে আরও এই নামের আরও ওয়েবসাইট আছে, তখন আপনারা এখানে একটু সংখ্যা চেঞ্জ করে ঘুরে ফিরে দিবেন।
তারপরে এখানে কি ওয়ার্ক পেজ, তারপরে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, সমস্যা নাই। এই যে ক্রিয়েট সাইট, এখানে ক্লিক করব, কনফার্ম। এখানে একটু সময় নেবে, একটু সময় নেবে। তো আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করলাম শেখার জন্য, সময় নিচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত সময় মানে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কাটা যাবে না। একটু সময় নেবে, ধৈর্য ধরে কমপ্লিট করতে হবে। কমপ্লিট। এখানে কি বলছে, গো টু ড্যাশবোর্ড, মানে আমাদের প্যান্থিয়ন সাইটটা আমরা দেখে আসব। আচ্ছা, ঠিক, আমাদের প্যান্থিয়ন সাইট তৈরি হয়ে এখানে ক্লোজ দিলাম। এখন কি যে ভিজিট সাইট, হ্যাঁ, অথবা ডেভ অ্যাডমিন, এখানেও ক্লিক করতে পারেন। তো আমরা ভিজিট, আমাদের কি, আমাদের হচ্ছে সাইট তৈরি হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা কি করব, ইনস্টল করব। তার জন্য যে এখানে ইংলিশ থাকুক, এখানে কন্টিনিউ করব। এখানে সাইট টাইটেল, সাইটের নাম দিতে হবে। এখানে আপনার একটা টাইটেল বা নাম দিতে হবে। এখানে আপনার নাম দিতে পারেন, আমি যেমন আমার নাম দেই, দিলাম। এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নাম আমরা জানি যে সবসময় ছোট হাতে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা কি স্ট্রং পাসওয়ার্ড, সেটা আপনি আপনার মতো করে দিতে পারেন। আমার মতো করে দেয়, আপনারা আপনাদের দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমাদের ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিলাম, আমি টাইটেল দিলাম। কেন দিলাম, কারণ এই যে আমাদের যেমন একটা, আমার যেমন একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা সবাই দেখতে পারে। কিন্তু আমাদের একটা আমার কিন্তু আরেকটা এর কিন্তু আছে ব্যাক এন্ড, হ্যাঁ, সেটা মানুষ দেখতে পারে না। এই কারণে একটা কি পাসওয়ার্ডের দরকার। এই যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমরা কাজ করছি বিদায় কিন্তু এগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আরো সাজানো গোছানো সুন্দর করে করা হয়। আর এগুলো দেখা যায় কি ফ্রন্টে, কিন্তু কোথা থেকে করছি, ব্যাক এন্ড থেকে। তার মানে আমরা যে যে টপিকে বললাম যে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের, এই যে আমরা যে ব্যাক এন্ড আছে সেটার অ্যাক্সেস নেব। আমাদের যে এই ব্যাক এন্ডে যখন ঢুকবো তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ঢুকতে হবে। তাই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন। এর জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সেটা আমাদের মানে সেফটি হিসেবে রেখে দিবেন। সহজ পাসওয়ার্ড দিবেন যাতে আপনাদের মনে থাকে, কিন্তু পাসওয়ার্ডটা একটু স্ট্রং সাইজের দিবেন, বড় হাতে ছোট হাতে মিলে সুন্দর করে দিবেন। স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা, কিছু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, গুলো দিয়ে পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে ইমেল দিতে হবে আমাদের, তো আমাদের ইমেলটা আমরা দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দিলাম। এখানে ইনস্টল, আমরা একটা ওয়ার্ডপ্রেস কি করতেছি, ইনস্টল করতেছি। এই যে ইউজার নেম কি মমতাজ দিছি, পাসওয়ার্ড। এখন আমরা এই যে এখানে ক্লিক করে লগ ইন করতে পারবো। লগ ইন, রিমেম্বার মি, এখানে ক্লিক করে এই যে লগ ইন, আমাদের একটা ওয়ার্ডপ্রেস হয়ে গেল। দেখেন কি সুন্দর একটা লুক আসছে। এটার মধ্যে আমরা এখন কাজ করব। হ্যাঁ, এটা আমরা সুন্দর করে সাজাবো, কাস্টমাইজ করব। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ডাব্লিউপি অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে আমরা কাজ করব। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। কপি করলাম। এখন নতুন একটা ট্যাব নিয়ে যদি এখানে পেস্ট করি, আমাদের কিন্তু এই সাইটে নিয়ে যে আমরা কি এখন আমাদের এটাই কিন্তু সাইট, আমরা এখনো কোনো কাজ করি নাই, সিম্পল একটা পেজ।
দেখুন, এখানে আমাদের কোনো কিছু করা হয়নি, যে আমাদের এটা ব্লগ দেখাচ্ছে আপাতত, মানে ব্লগ ভিডিও ব্লগ সাইট করে না মানুষ, সেই হিসাবে। কিন্তু আমাদের এখানে এই যে কি বলছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ফার্স্ট পেজ। এটা কি, এর মধ্যে আমরা কাজ করব, সুন্দর করে এটা সাজাবো, এটা ড্যাশবোর্ড দেন একই, এটা কিন্তু ব্যাক এন্ড। আর এই যে সামনে দেখালো যেটা প্রথমে, এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড, মানে ওয়েবসাইটে ঢুকলে আপনি এটা দেখতে পারবেন। আর তারপরে যেটা আসলাম, এই যে ড্যাশবোর্ড, এটা আমাদের এখানে কাজ করতে হবে, যে অ্যাপিয়ারেন্স, প্লাগিং, এগুলো আছে, যা আছে, যে পোস্ট কিভাবে পোস্ট করবেন, মিডিয়া পেজ কিভাবে তৈরি করব, কমেন্ট কিভাবে দিব, তারপরে অ্যাপিয়ারেন্সে যেখানে থিম ফাইল এডিটর, এগুলো এখন আস্তে আস্তে করব, তখন বুঝবেন। এটা আমরা যখন এই যে প্রথম দেখলাম, প্রথম পেজটা দেখেন, এখানে কিচ্ছু নাই, একেবারে কিছু নাই। ধরেন একটা নতুন বাড়ি করছেন, সেই বাড়িতে এখনো কিছুই করা হয়নি, সাজানো গোছানো হয়নি, ডেকোরেশন করা হয়নি, এরকম আর কি, ফাঁকা একটা। দেখ, আমরা শুধু একটা ভিত্তি স্থাপন করলাম, একটা বাড়ি করলাম, এখন এটাকে আমরা সাজাবো। সাজানোর জন্য এই যে ড্যাশবোর্ডে যাব। তো এই যে এটা হচ্ছে আপনাদের কি, আমাদের কি ওয়েবসাইট লিঙ্ক, এই যেটা, এটা সেভ করে রাখবেন একটা যে কোনো জায়গায়। হ্যাঁ, আমি প্রথমে, আপনারা এটা সেভ করে রাখবেন, তাতে এই লিঙ্কটা আপনি যে কাউকে যদি দেন, আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারেন। তো আমরা, এটা হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। আমরা যদি এখন ব্যাকএন্ডে যেতে চাই, এই যে এখানে কাজ করতে চাই, তাহলে এই যে স্ল্যাশ দিয়ে wp admin লিখলে আমরা ব্যাকএন্ডেও যেতে পারবো। ধরুন এই যে এটা, এই পুরোটা নিয়ে যদি আমরা এখন এই পুরোটা নিয়ে কপি করলাম, নতুন একটা ট্যাব নেই, নিয়ে যদি করি, আমাদের এই যে এখানে কিন্তু নিয়ে আসছে। দেন তার মানে কি, তাহলে এই যে এইটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এই যে এইটুকু হচ্ছে আমাদের মানে ওয়েবসাইট লিঙ্ক, আর এটা পুরোটাই হচ্ছে আমাদের ব্যাকএন্ড। এই যে এটা হচ্ছে আমাদের শুধু ওয়েবসাইট লিঙ্ক, এই যে সামনের পেজটা দেখাচ্ছে। আমার এখানে এটা দিলে সরাসরি এটা আসা পড়তেছে, কিন্তু আপনাদের নাও আসতে পারে প্রথম অবস্থায়, তখন ওখানে লেখা, ওখানে থাকবে কি যে লগ ইন করুন, তখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। প্রত্যেকটা ব্যাকএন্ডের কাজ করার জন্য এরকমই ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন, এই অপশনগুলোই থাকবে, এখানেই আমরা সমস্ত কাজ করব। হুবহু এরকম থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটে, আপনার ক্লায়েন্টের ইয়াতেও, ওয়েবসাইটেও এরকম থাকবে। আপনারা ওই যে যেভাবে দেখালাম, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, নিয়ে লগ ইন করবেন, করে এভাবে কাজ করবেন এখান থেকে। এইখানে আমাদের এখনই সব কিছু বোঝার দরকার নাই, আমরা ডিজাইন দিব এখন। ডিজাইন দেওয়ার জন্য এগুলো যখন যেটা দরকার হবে তখন আমরা সেগুলো শিখব। ডিজাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। দেখুন কত ডিজাইন, আপনার এখান থেকে আপনার রিলেটেড ডিজাইন নেবেন। থিম ইনস্টলটা কিভাবে করে, এখানে গিয়ে সার্চ করব কি, আস্ট্রা, এই যে আসছে না আস্ট্রা, এটা আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টল অ্যাক্টিভ করতে হবে, এবং এই যে অ্যাক্টিভেট করতে। এখানে ইনস্টল করার পর এখন বলতেছে যে তুমি এখান থেকে একটা মানে টেমপ্লেট ইউজ করতে পারবা। ইউজ করার জন্য এখানে স্টার্টার টেমপ্লেট নামে একটা টেমপ্লেট আছে, সেটাকে আগে ইনস্টল করতে হবে। মানে থিমের বিভিন্ন টেমপ্লেট আছে, অনেকগুলো ডেমো আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারবেন। তার জন্য একটা টেমপ্লেট আছে আস্ট্রা, সেটা ইনস্টল করতে হবে। এটার জন্য এখানে একটা স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন আছে, সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটা আমরা, তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি প্লাগইনে যাই, তাহলে এই যে এখানে আছে স্টার্টার টেমপ্লেট নামে, এখানে ক্লিক করলাম, ওটা হচ্ছে তৈরি হচ্ছে। তৈরি হয়ে যাওয়ার পর আমরা একটু ব্যাগে আসলাম,
ব্যাগে আসার পর এই যে প্লাগইন, ব্যাগে আসার পর আমরা এই যে যাব একটু প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পর ওই যে আমরা যে নামাইলাম স্টার্টার টেমপ্লেট, এই যে স্টার্টার টেমপ্লেট। এখন বলতেছে কি এই স্টার্টার টেমপ্লেটের মাধ্যমে তুমি একটা ওয়েবসাইট তৈরি করো। এখন এখান থেকে আমরা ব্লক এডিটর এখানে করি, এই দেখেন অনেকগুলো টেমপ্লেট আসছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট নেব। তো আমরা এখান থেকে ই কমার্সে যে এখানে মোরের এখানে আসলাম, এই যে ই কমার্স থেকে এখানে আসলাম, এই যে ই কমার্স থেকে আপনি এখান থেকে নেবেন যে আপনি কি চাচ্ছেন। এখান থেকে কি রিলেটেড আপনি মানে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, অনলাইন স্টোর, অনলাইন শপ, ক্লোথিং স্টোর, জুয়েলারি স্টোর, মানে কোন রিলেটেড আপনার বিজনেসের ধরন অনুযায়ী বা ক্লায়েন্ট কিন্তু এরকম ওয়েবসাইটও ক্রিয়েট করে দিতে বলবে। অনেকে বিজনেস করতে চায় কিন্তু ওয়েবসাইট নাই, তখন আপনি যদি তার ওয়েবসাইট ক্রিয়েট করে দেন তখন এই যে এইভাবে। তারপরে অনেকে আছে না যে ব্লগ ভিডিও বানায়, এই যে এজন্য বলছে যে ব্লগ স্টোর। এই দেখেন এখানে কি আছে, বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই যে কেউ এজেন্সি রিলেটেড করে, তারপর লোকাল বিজনেসের জন্য, পার্সোনাল কেয়ারের জন্য, তারপরে প্রফেশনাল, ফাইন্যান্স, অ্যাকাউন্ট, মানে বিভিন্ন। তো আমরা যেহেতু ই কমার্সে রিলেটেড করব, এখান থেকে ই কমার্সে আসলাম, এই যে আমরা অনলাইন শপ এখানে ক্লিক করলাম। করার পর এখানে আপনি যে রিলেটেড চাচ্ছেন, এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, এক একটার জন্য এক একটা টেমপ্লেট। এখান থেকে আপনার পছন্দ মতো নিতে পারেন। তা আমার যেহেতু গাছ রিলেটেড, হ্যাঁ, তো ওই রিলেটেড আমি একটা খুঁজছি। আপনারা আপনাদের মতো এই যে গাছের নিলাম, ধরুন আমি এটা নেব, এটাতে ক্লিক করলাম। আমরা যে গার্ডেন রিলেটেড করলাম, এগুলো অনেক কাস্টমাইজ করা যায়, আমরা এখন আপাতত ওগুলো করব না। আপাতত আমরা একটা গার্ডেন রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করলাম, এখানে আমরা কন্টিনিউ করব। এখন আপনার ফার্স্ট নেম, আই এম এ বিগিনার দিয়ে দিলাম। এখানে ক্লিক করে যে সাবমিট, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে একটু সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে। তৈরি হচ্ছে, ওয়েবসাইটটা সুন্দরভাবে তৈরি হচ্ছে, কাস্টমাইজ হচ্ছে, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। যে ভিউ ইয়োর ওয়েবসাইট যাব, দেখবো এখন আমরা দেখেন সুন্দর একটা লুক আসলো, এটা আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আমরা কাজ করব। ক্লায়েন্টের এরকম একটা ওয়েবসাইট থাকবে, সে বলবে যে আমার পেজে, আমার ওয়েবসাইটে এমন একটা কাজ করে দাও যে কেউ যদি আমার ওয়েবসাইট থেকে পণ্য কিনতে মেসেজ করে, সেটা যেন আমার ফেসবুক পেজে আসে, আমি যেন সেই ফেসবুক পেজে বসেই আমি ওয়েবসাইটে রিপ্লাই দিতে পারি। যেমন আমরা মেটা বিজনেস সুইটে আপনাদের দেখাইছিলাম আমি, যে মেটা বিজনেস সুইটে বসেই আপনি ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, বিভিন্ন পেজ এবং অনেকগুলো পেজ একসাথে ম্যানেজ করতে পারবেন। এর জন্যই আমরা কি করব, সেট প্লাগইন সেট করব। সেট প্লাগইন সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। ক্লায়েন্টের কাছ থেকে আমরা ওয়েবসাইট অ্যাক্সেস নেব। কি নেব, এই যে লিঙ্কটা নেব, নিয়ে আমরা আলাদা মানে একটা ট্যাব নেব, নিয়ে ওখানে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্কটা হবে কি, এই যে নিয়েছিলাম না WP অ্যাডমিন, এই যে এভাবে ঢুকবেন। ঢোকার পরে এই যে
আপনার ওয়েবসাইটের দিবে, লিঙ্কটা দিবে, তখন আপনারা ওখানে ঢুকবেন। ঢোকার সময় আপনাদের এরকম আসবে না। আপনাদের প্রথমে কি যাবে, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে। ইউজার নাম এবং পাসওয়ার্ড দিলে আপনারা যখন লগ ইন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখানে আসার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে আমরা কি করছিলাম, আমরা কি করব, মানে ফেসবুকে যাব। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজ এবং ওয়েবসাইট দুটো আলাদা জিনিস না? এই দুটাকে আমরা কিভাবে কানেক্ট করব, মানে একটার সাথে আরেকটা কানেকশন তৈরি করব। কানেকশন না করলে কিভাবে আপনার এখান থেকে মানে পেজের থেকে, ওয়েবসাইট থেকে পেজে মেসেজ যাবে? সেই কানেক্টটা কিভাবে করব সেটাই দেখব। চলুন, তার জন্য আমাদের কিছু কাজ আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্সে এসে থিম, অ্যাপিয়ারেন্সে এসে এই যে থিম ফাইল এডিটরে আমরা কিছু কোড বসাবো। কোন কোড সেটা ফের পেজ থেকে আপনাকে প্রোভাইড করবে। অ্যাপিয়ারেন্স থেকে যে থিম ফাইল এডিটর, ওই কোডটা যখন আপনার এই ওয়েবসাইটে বসাবেন তখন দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। এটা যেতে হবে কি, মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটে আসলাম, এটা আমাদের পেজ, এই যে এটা আমাদের পেজ প্লান্ট হাউস বিডি। এই পেজের মধ্যে আমি চাচ্ছি কি আমাদের এই ওয়েবসাইটটা কানেকশন তৈরি করব। হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে এই পেজটা, যে এই পেজের এই যে ইনবক্সে আসতে হবে। ইনবক্সে আসলাম, ইনবক্সে আসার পর এই যে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। অল সেটিংয়ে ক্লিক করার পর এই যে এখানে দেখেন, তো দেখেন এখন এখান থেকে যে সেটিংস আসলাম, ইনবক্স থেকে সেটিং গেলাম। সেটিংস থেকে এই যে এখানে আপনার সেট প্লাগিং থাকতো আগে, দেখছেন? এই দেখেন একটা নতুন আপডেট আসছে। এটা হলো 2024 সালের মেতে এটা তুলে দিয়েছে। হ্যাঁ, এটা তুলে দিয়েছে। আমরা এখন এই কাজটা অবশ্য করি না, কিন্তু আপনাদেরকে বেসিক থেকে যেহেতু আমি শিখাইতে চাইছি তাই আমি সব কিছু তুলে ধরতে চাইছিলাম। কিন্তু এখানে চ্যাট প্লাগিংটা এখন নাই, মেটা এটা তুলে দিয়েছে। সমস্যা নাই, সমস্যা নাই। আগে কি থাকতো, এখানে চ্যাট প্লাগিং থাকতো, সেখানে ক্লিক করলে একটা কোড থাকতো। চ্যাট প্লাগিং বলতো যে আমাকে সেট আপ করো। তার জন্য আমরা সেটা কপি করতাম, করে এই যে এখানে আসতাম ওয়েবসাইটে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে যেতাম। এখানে গিয়ে এই যে কোডগুলো এখানে হেড সেকশনে বসানো লাগতো। ঠিক আছে? কিন্তু মেটা সেটা এখন তুলে দিছে। সমস্যা নাই, আমরা কি করব, আগামী ক্লাসে আমরা পিক্সেল সেটআপ শিখব। এটা তুলে দিছে, সমস্যা নাই। যেহেতু আমরা মেটা বিজনেস সুইটের থেকে, ইনবক্স থেকে আমরা মেসেজের সবকিছু শিখছি। মেসেজ আমরা করতে পারবে, যে মেসেঞ্জার থেকে করতে পারবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো থেকে আমাদের মেসেজ করতে পারবে, সমস্যা নেই। এই ক্লাসের যদি মানে চ্যাট প্লাগিং এর আবার নতুন কোনো আপডেট পাই তাহলে আমি আপনাদেরকে সে বিষয়ে জানাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।